সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ, কাজ আর আমার পুরো কমপ্লিট। আবার রান্নাও বসিয়ে দিয়েছি। এই ফোনটা আনতে এলাম উপরে, একটু ভিডিও করা যাক। তো আমাকে এরকম দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ কাজ করতে করতেই করছি ভিডিও। কারণ ওই সেজে গুজে করতে গেলে আর আমার ভিডিও করা হবে না। তাই চলো দেখাই, রান্না তো বসিয়ে দিয়েছি, হাফ হয়ে গেছে। চলো আলোটা অফ করে দিই। চলো কি রান্না করছি। আজকে সকালে একটু বেরোবো। দেখো আজকে এই পেঁয়াজ ভাজছি, মাছ ভেজে রেখেছি, ভোলা মাছের ঝাল হবে। এখানে টমেটো কুচিয়েছি, আর কেসারে একটু ডাল সেদ্ধ করা আছে। বেরোনোর জন্য এত তাড়াহুড়ো, এই 9টা বাজে, খেয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। চলো বললাম। তো দেখো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এবারে বেরোবো। এখনও রেডি হয়নি, কারণ এখন এই জামা কাপড় বার করতে করতেই অনেক টাইম চলে যাবে। কারণ কি পরবো না পরবো, আর একটু কিছু অনলাইনে অর্ডার করা হয়েছে, দেখি কি এসছে। এই অনলাইনেই অর্ডার করা হলো, এই দিয়ে গেছে একটা ব্যাগ পার্সেল। চলো কি আছে এগুলো পরে তোমাদের দেখাবো, এখন বেরোনোর তাড়া। চলো। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। বিশাল তাড়া, মানে এখনও সব গুছোনোর টাইম হয়ে গেছে, কখন বেরোবো অনেকটাই দেরি হয়ে গেলো। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, গঙ্গা মায়ের দর্শন করে নাও। আমরা নিচে করে দিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি টাকি। এইটা দেখো কি জোড়া মন্দির, এলে সবাই এখানে ঘুরতে আসে। দেখো আর পুকুর আছে বড়, ওই দুটো মন্দির আছে, ওই জন্য মানে জোড়া মন্দির। এখানে সবাই ঘুরতে আসে, খুব ভালো জায়গা, তোমরা এলে ঘুরে। দেখো আমরা এই তো নেমে পড়েছি। কি এই জঙ্গলটার নামে আমরা যাচ্ছি? গোয়ালপাতা আর কি, গোলপাতা আর কি জঙ্গল। এই টাকিতে নেবে, ওখানে চেকিং করে যেতে হচ্ছে। এখানে তোমরা টোটো ফোটো নিতে পারো, যেহেতু দুজনের অনেক টাকা, অনেক টাকা বলছে, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। 650 মিটার, 9 মিনিট হাঁটা। তাহলে আর কি, আমরা 40 মিনিট বাড়িতে হাঁটি, কোনো ব্যাপার নয়। চলো। তো দেখো আমরা এই গোলপাতার জঙ্গলে এসেছি, ওইটা টিকিট কাউন্টার। 28শে জুন কোনো টিকিট নেই, মানে বিনামূল্যে। দেখো আমরা দুজন এসেছি। ওই তো 26ই তো চলছে, সেটা তো পরে ভিডিও এই যাচ্ছি, মানে বিনামূল্যে। আগে হয়তো টিকিট ছিল, আমরা ইউটিউবে ভিডিও দেখেছিলাম। চলো। আর ওই দেখো নদী, এইটা চলে এসেছি এই গোলপাতার জঙ্গলে। ওই দিকটা নদী, ওই গাছের পেছনে কি মিনি সুন্দরবন। আর এই দেখো জঙ্গলটাই প্রবেশ করো, বর্ডার, আর এখানে সব থাকে বিএসএফ। এইটা দিয়েই ঢুকবো তো। এখানে কি মাছ চাষ হয়? না না, এগুলো ওই জোয়ারের জলে সব এসে গেছে। আচ্ছা, এখানে ম্যানগ্রোভ নেই? হ্যাঁ আছে তো, সঙ্গে আছে, আরও পাবে পরে। দেখো ভেতরে আমরা প্রবেশ করছি জঙ্গলের মধ্যে। এই জলকে ওখানেই রেখে গেছে। লোকজন এই গরমকালে আসেন, এখানে শীতকালের জন্য আদর্শ বলো। ও এখানে জল এলে জল হয়ে যায় নিচেটা? কখন জল হয়? যখন প্রচুর হয়। ও তখন ওই নদীর মানে জল বাড়লে এই জল চলে আসে। দেখো এইগুলো পুরো জল। এই জলটা থাকলে আরো ভালো লাগতো, যদি দেখতে পেতাম। বলো থাকবে এই নিচেগুলোই জল। হ্যাঁ সকালে মনে হয়ে গেছে, মানে ওই নদী থেকে যখন জোয়ার আসে এগুলো নিচে জল হয়েছে। এগুলো কি নারকুল গাছ না কি সব? নদী থেকে এই সব কি সব এসে এসে হয়েছে। আমার মনে হয় এইটাই গোলপাতা, এইটাই মনে হচ্ছে নারকুলের মতো দেখতে। তোমরা যারা জানো এটা একটু কমেন্ট করে জানিও তো, কি নারকুল গাছের মতো লাগছে, পুরো মাটি থেকে উঠেছে এরকম, পুরো উঠেছে। গোলপাতা, ওই তো গোলপাতার জঙ্গল। এটা কি গোলের মতো হয়ে আছে বলে? ওই গোল হয়ে, আর এইদিকে দেখো, ও হ্যাঁ মনে হয় নদী থেকেই উঠছে।
এইগুলো এই সরকার থেকেই করে দিয়েছে এইগুলো, যাতে যেতে পারে লোকজন। আর দেখো এখানটা একটু বসার জায়গা রয়েছে, সবাই বসে আছে। দেখো ওইটা একটা জল যাচ্ছে, এটা দিয়ে কি জল যাওয়ারে নদীটা। এ দেখো, হ্যাঁ ওইটা দিয়ে মনে হয় জল আসে, দেখো ওইটা দিয়ে পিরপির করে। চলো আমরা এখন নদীর দিকে যাচ্ছি, উঁচুতে উঠে। দেখো জঙ্গল আর জঙ্গল, ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এটা মিনি সুন্দরবন বলছি, মিনি সুন্দরবন। তোমরা আসতে পারো, খুব ভালো জায়গা। দেখো নিচে দিয়ে সুরসুর করে জল যাচ্ছে, এটা ওই সেই খালের মতো কাটা রয়েছে। এই দেখো এটা দিয়ে জল যাচ্ছে সুরসুর করে, মানে নদী থেকে ঢুকছে বলো, এটা কেটে দিয়েছে। হ্যাঁ, ও এখানে আবার সব দোকান বাড়ি আছে, কি ফ্রি কি। এখানে সব দোকান আরে আছে, ঠান্ডা খেতে পারো এসে গরমে, তারপর ছবি তোলা। স্যার লেবু জল আইসক্রিম খেলে বলবেন, লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি, কিন্তু গরমে স্পেশাল 10 টাকা দিয়ে লেবু জল। ও এইটা দিয়ে জলটা ঢুকছে বলো, ব্যাক ওয়াটার মতো করে কেটে দিয়েছে। ওই পাশটা বাংলাদেশ, ভাষণ হয় কোন ঘাট থেকে? রাজবাড়ি ঘাট, ওইটা বাংলাদেশ। দেখো ওই পাশে কোনো গাছ নেই বলো, বাংলাদেশের ধারে ধারে। আর এই পাশে দেখো জঙ্গল, দারুণ জায়গা, তোমরা আসতে পারো। দেখো এটা দিয়ে জল ঢোকে। আমরা ওয়াচ টাওয়ারে উঠে পড়েছি, এই জঙ্গল পেছন দিকে দেখো, যেদিকে চারিদিকে জঙ্গল। চলো ভালো করে দেখাই। ও ওয়াচ টাওয়ার, এই সিঁড়ি দিয়ে উঠে এই ভিউটা ভাবে, খালি জঙ্গল চারিদিকে। কই চলো এই দিকটা যাই। কি আরটু উঁচু হলে ভালো হতো বলো, এখানে কি দেখবো, নিচেও যেটা এখানেও তো সেটাই, উঠে কোনো লাভ নেই, বেকার। দেখো নিচে আর খালি হাওয়া পাবে ঠান্ডা ঠান্ডা। ওই তো নদীটা, খালি জলটা দেখা যাচ্ছে এই জঙ্গলের ফাঁক দিয়ে, একটুখানি কাছেই নদী। দেখো এখানে জম করে, কিছুই নেই। চলো এবার লেবে যায়, আর ভালো লাগে না। এই রাজবাড়ি, টাকি রাজবাড়ি, ডান দিকে বাস চলছে, আর এই বাঁ দিকে এটা কি আছে দেখো একটুখানি, এইটাই ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে। চলো কি বলছে আমার, দেখো আমরা এটা টাকি, ওই যে রাজবাড়ির এইটা ঘাট, এখানে ওই সবাই ওই দুর্গা ঠাকুর বিসর্জন দেখতে আসে। আমরা তখন তো আসিনি, এখন এই এলাম ঘুরতে। চলো দেখো সবাই বসে আছে, সবাই দেখো এতে পুরো সময় কাটানোর ভালো জায়গা, তোমরা এসে দেখো। এখানে এই টাকি ঘাট, এখানে এই বসার জায়গা রয়েছে, এখানে সবাই বিসর্জনের সময় সবাই দেখতে আসে। দেখো এর পরেও আরও রয়েছে, দেখো এখানে এই জল মানে অনেকটাই কমে গেছে। দেখো এখানে বোটিংও হয়, তোমরা এসে করতে পারো। ও এটা দিয়ে দেখো ঠাকুর নেমে এখানে বিসর্জন বসিয়ে দেয়, নেমে যায়, বুঝতে পেরেছো? এটা রাজবাড়ি ঘাট, এখানে সবাই দেখতে আসে। চলো আর পরে দেখা হচ্ছে।